নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, বিদ্যাসাগর ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স অনার্স মেজর 2 পেপারে সাজেশন দিচ্ছি কনস্টিটিউশনাল গভর্নমেন্ট ইন ইন্ডিয়া। বন্ধুরা, আশা করছি এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে। মান 2-এরও সাজেশন দিয়ে দিচ্ছি, মান 5 মান 10-এর রয়েছে, তো মান 2-ও আমি দিচ্ছি। মান 2 থেকে অনেকগুলো কোশ্চেন কমন পাবে, তবে মান 2 সাজেশন দেওয়া একটু রিস্ক হয়ে যায়, একটু বেশি তোমরা এক্সট্রা পড়ে রাখবে। তবে আমি যে সাজেশনটা দিচ্ছি মান 2 সেখান থেকে কিন্তু পরীক্ষায় অনেক কোশ্চেন কমন পাবেই, তাই এইগুলো একটাও বাদ দেবে না। তাহলে শুরু করা যাক। মান 2 থেকে পড়বে ভারতীয় প্রধানমন্ত্রীর যোগ্যতা উল্লেখ করো। ভারতীয় প্রেক্ষিতে ধর্মনিরপেক্ষতা শব্দটির অর্থ কি? ভারত শাসন আইন 1935-এর তাৎপর্য কি? ভারতীয় সংবিধান কবে গৃহীত হয়? ভারতীয় সংবিধানে 42তম সংশোধনীর সাল উল্লেখ করো। ভারতীয় সংবিধানে কোন ধারায় স্বাধীনতার অধিকার উল্লেখ আছে? রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি ভারতীয় সংবিধানের কোন ভাগে উল্লেখিত রয়েছে? ভারতীয় আইনসভার কোন কক্ষ প্রত্যক্ষ নির্বাচনের নীতিতে প্রতিষ্ঠিত হয়েছে? ভারতের রাষ্ট্রপতির দুটি ক্ষমতা উল্লেখ করো। ভারতের সুপ্রিম কোর্টের আপিল এলাকার এখতিয়ার উল্লেখ করো। রাজ্যসভার সদস্য হওয়ার যোগ্যতাগুলো কি? ভারতের রাষ্ট্রপতির ইমপিচমেন্ট পদ্ধতি সম্পর্কে লেখো। এটা কিন্তু খুব শর্ট কোশ্চেন মান 2-এর। ভারতীয় সংবিধানে 14 নং ধারা সম্পর্কে লেখো। ভারতীয় সংবিধানে উল্লেখিত 29 নং ধারা সম্বন্ধে লেখো। মৌলিক অধিকার ও অন্য অধিকারের মধ্যেকার দুটি ভিন্নতা উল্লেখ করো। ভারতীয় সংবিধানে 50 নং ধারা সম্পর্কে ছোট্ট টিকা লেখো। পকেট ভেটো কি? গণপরিষদ কি? গণপরিষদের সভাপতি কে ছিলেন? ভারতীয় সংবিধানের দুটি উৎস উল্লেখ করো। সংবিধান প্রস্তাবনা বলতে কি বোঝো? সংবিধানের প্রস্তাবনা বলতে কি বোঝো? 42তম সংশোধনীতে প্রস্তাবনায় কোন 3টি নতুন শব্দ যুক্ত হয়েছিল? ভারতীয় সংবিধানের দুটি প্রধান বৈশিষ্ট্য উল্লেখ করো। মৌলিক অধিকার কাকে বলে? দুটি মৌলিক কর্তব্যের উল্লেখ করো। দুটি নির্দেশমূলক নীতির নাম লেখো। রাজ্যের রাজ্যপালকে কে নিয়োগ করেন? মুখ্যমন্ত্রীর দুটি কাজ উল্লেখ করো। রাজ্যসভার পদাধিকার বলে সভাপতিকে। বিচার বিভাগীয় পর্যালোচনা কি? লেখো বা রিট কি? যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা কাকে বলে? সরকারিয়া কমিশন কেন গঠন করা হয়েছিল? অর্থ বিল কি? এই 34টা কোশ্চেন তোমাদের সিলেবাসে তোমাদের এই বছরের পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাহলে মান 5-এর জন্য পড়বে বিচার বিভাগীয় সক্রিয়তার ওপর একটি টিকা লেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভারতীয় আইনসভায় 2 কক্ষের সম্পর্ক আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভারতবর্ষে কেন্দ্র রাজ্য প্রশাসনিক সম্পর্ক আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভারতীয় রাষ্ট্রপতির জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সহযোগিতামূলক যুক্তরাষ্ট্র বলতে কি বোঝো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে প্রস্তাবনার পরিবর্তন বা এর উদ্দেশ্য উল্লেখ করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গণপরিষদের গঠন সবার উপর একটি টিকা লেখো। এই প্রশ্নটা এই টাইপের একটা প্রশ্ন গতবার এসে গেছে ভূমিকা বলে, তো এইটা অতটা গুরুত্বপূর্ণ না। ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্যগুলি আলোচনা করা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মৌলিক অধিকার এসেছিল, তাই মৌলিক কর্তব্য অতিরিক্ত গুরুত্বপূর্ণ রয়েছে। মৌলিক অধিকার ও রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতির মধ্যে পার্থক্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভারতীয় সুপ্রিম কোর্টের মূল এলাকা উল্লেখ করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভারতের জনস্বার্থ মামলা বলতে কি বোঝো? প্রধানমন্ত্রীর দপ্তরের উপর একটি টিকা লেখো। ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দোদুল্যমান আইনসভা বলতে কি বোঝো? সংসদীয় বিশেষাধিকার বলতে কি বোঝো? ভারতীয় অঙ্গরাজ্যের রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর মধ্যে সাংবিধানিক সম্পর্ক আলোচনা করো। ভারতের রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন? 32 নং ধারা সাংবিধানিক তাৎপর্য উল্লেখ করো। ভারতীয় সংবিধানের দার্শনিক ভিত্তি আলোচনা করো। যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলেছি তার উপরে কিন্তু জোর দেবে, এখান থেকে আসার চান্স প্রবল রয়েছে। মান 10-এর জন্য পড়বে ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা, কার্যাবলী ও পদমর্যাদা আলোচনা করো। এই কোশ্চেনটা আমি স্টার দিয়ে রেখেছি, ঠিক কথা, এটা পড়ে রাখতে পারো। গতবার প্রধানমন্ত্রীর ভূমিকা এসেছিল, তাই এই প্রশ্নটা কার্যাবলী পদমর্যাদা এটা কিন্তু অতিরিক্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রতি বছরের জন্যই হয়, কিন্তু পরীক্ষার সিস্টেমের দিকে নজর রেখে এই প্রশ্নটা তোমরা নাও পড়তে পারো। ভূমিকা গত বছর এসে গেছে, ভূমিকা বলে এসেছে, তো আমি বলতে চাইছি যদি সময় পাও তাহলে এটা পড়বে, আদারওয়াইজ পড়ার দরকার নেই। ভারতীয় সংবিধানে বর্ণিত স্বাধীনতার অধিকার সম্পর্কে আলোচনা করো। ভারতীয় সংবিধানে বর্ণিত সাম্যের অধিকার সম্পর্কে আলোচনা করো।
ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। এই প্রশ্নটাও আমি বলছি, এটা কিন্তু পড়ে রাখতে পারো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট রয়েছে। রাষ্ট্রপতির ক্ষমতা ভূমিকা এসেছিল, এই প্রশ্নটা ভূমিকা বলে এসেছিল, এই প্রশ্নটা কিন্তু আসেনি, এটা কিন্তু পড়ে রাখা উচিত। মান 5-এ কিন্তু এসে যেতে পারে, মান 5-এ এসে যেতে পারে। ভারতীয় রাজনৈতিক ব্যবস্থায় সুপ্রিম কোর্টের ক্ষমতা কার্যাবলী আলোচনা করো। এই প্রশ্নটার ক্ষেত্রেও বলি, এটাও কিন্তু ভূমিকা হিসেবে হয়তো এসেছিল, তাই এই প্রশ্নটাও অতটা গুরুত্বপূর্ণ নেই। তবে সুপ্রিম কোর্টের ক্ষমতা একটা 5 নম্বরে আসলেও আসতে পারে, তবে এটা অতটা গুরুত্বপূর্ণ নেই। ভারতীয় সংবিধান সংশোধন পদ্ধতি আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। লোকসভা স্পিকারের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। ভারতের অঙ্গরাজ্যের আইনসভার স্পিকারের ভূমিকা আলোচনা করো। রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতির গুরুত্বের ওপর টিকা লেখো। ভারতের হাইকোর্টের গঠন ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এর সাথে একটা যুক্ত হবে কোশ্চেন। দেখো এখানে আমি 11টা কোশ্চেন দেখলেও আমি এখান থেকে কিন্তু বাদ দিচ্ছি এই একেরটা, যেহেতু ভূমিকা বলে গত বছর এসেছে, ক্ষমতা কার্যাবলী আসেনি, পড়ে রাখলেও পারো। তার উপর দেখো রাষ্ট্রপতির এটাও ভূমিকা বলে এসেছিল, সুপ্রিম কোর্টেরটাও ভূমিকা বলে এসেছিল। অলরেডি এই 3টে প্রশ্ন লেস ইম্পর্টেন্ট, অতটা গুরুত্বপূর্ণ না, কিন্তু যেগুলো গুরুত্বপূর্ণ বললাম সেগুলো পড়তেই হবে। সাথে এই প্রশ্নটা পড়বে, রাজ্যপালের ভূমিকা, রাজ্যপালের ভারতের যে কোনো অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা ও কার্যাবলী বা ভূমিকা আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ এবছরের জন্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে যেগুলো বললাম সেগুলো ভালো করে পড়ো, মন দিয়ে পড়ো, অবশ্যই ভালো রেজাল্ট হবেই হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।